এই ধরনের প্রশ্ন দেখলে আমরা বর্তনীটাকে সিম্পলিফাই করে ফেলবো, বর্তনীটাকে নিজের মতো করে সাজায় নেব, মানে যেভাবে আছে নিজের মতো করে বোঝার চেষ্টা করব যে এই সংযোগগুলো মূলত সমান্তরাল আছে নাকি শ্রেণীতে আছে। এমন হতে পারে যে গত ভিডিওতে দেখেছিলাম একটা সমান্তরাল অংশের সাথে আরো একটা সমান্তরাল বর্তনী শ্রেণীতে আছে। তো আমরা এই বর্তনীটাকে যদি সুইচ দুইটা অন করে দিই তাহলে আসে এরকম, দেখো এই সুইচটার এখানে যে সুইচ ছিল আমি আর দেখাইনি, তো সুইচ দুইটা অন করলে কি হচ্ছে, এইখান থেকে যে এই যে তড়িৎ প্রবাহ এখান থেকে যে দুই ভাগ হচ্ছে, এ এক ভাগ এ এক ভাগ, আবার এদের প্রান্তদ্বয় এখানে মিলিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই অংশটার সাথে অর্থাৎ আর 2 এবং 3 থেকে যে রোধটা আছে সেইটার সাথে এই R1 আছে সমান্তরালে। অর্থাৎ আমাদেরকে প্রথমে আবার এখানে দেখো এইখানে R2 এবং R3 আছে সমান্তরালে, তো আমাদেরকে প্রথমে এই অংশটার রোধ বের করতে হবে, এরা সমান্তরাল আছে Rp1, সেই অংশের সাথে এই রোধটা আবার কিসে আছে, সমান্তরাল আছে, তাহলে আমাদের কি বের করতে হবে, Rp2 বের করতে হবে। এইটুকের সাথে যদি আমরা এইটুক যখন পেয়ে যাব সেইটার সঙ্গে দেখো এইটা কি আর সমান্তরাল আছে না, এদের প্রান্ত কি দেখো এইটুকের সাথে এইটুক মনে করো আমরা বের করলে, আমরা যদি এইটুক করে ফেলি তাহলে আমরা এখান থেকে একটা আর পাবো, একটা Rp3 পাবো মনে করো, বা Rp2 পাবো। সেইটুকের সাথে এইটুক কিসে আছে, এই রোধটা আছে শ্রেণীতে, এই রোধটা আসে শ্রেণীতে। তো আমরা একটা একটা করে যদি বের করে ফেলি তাহলে খেয়াল করো, এটা ছিল 8 ভোল্ট আর অন্যটা আমরা এখান থেকে দেখে নেব। তো আমরা বর্তনীর তুল্য রোধ নির্ণয় করার জন্য প্রথমে কি করব, যে R2 এবং R2 এবং R3 সমান্তরাল আছে, তাহলে আমরা লিখে ফেলবো R2 R3 সমান্তরাল আছে। তাহলে আমরা R2 R3 রোধ বের করে ফেলি যে 1/Rp1 সমান সমান 1/R2 প্লাস 1/R3। তাহলে R2 এর মান আছে 12 ভোল্ট আর 3 এর মান আছে 6 ভোল্ট, তাহলে এদের লসাগু করলে আসে কত, 2, তাহলে 3 1/4, অতএব Rp1 আসছে কত, 4 ওহম। এবার দেখো এই অংশটার সাথে এই টোটাল অংশটা, এই অংশটার মান আমরা পাইছি কত, 4 ওহম। আমরা একটা কাজ করি, এটা মুইছে একটা রোধ বানাই ফেলি, যে এটা হইছে কত, এটা পাইছি আমরা 4 ওহম। তাহলে এই রোধটার সাথে এই রোধটা অর্থাৎ R1 রোধ আছে হচ্ছে তোমার কিসে, সমান্তরালে, তুমি এই চিত্রে দেখতে পাচ্ছ। তাহলে আমরা লিখতে পারি Rp1 ও R1 রোধ সমান্তরাল আছে, Rp1 এবং R1 রোধ কিসে আছে, সমান্তরাল আছে। তাহলে আমাদেরকে এটা বের করে নিতে হবে যে Rp1 ও R1 সমান্তরাল আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, Rp2 বের করতে হবে, অতএব Rp2, তাহলে Rp2 কি হবে, 1/Rp1, Rp1 প্লাস আছে 1/R1। তাহলে Rp1 এর মান আমরা পাইছি কত, 4, আর R1 এর মান দেওয়া আছে কত, 4। তাহলে এটা আসে কত, লসাগু করে তোমরা জানো তোমাদের এমসিকিউর পার্টের উত্তর করার সময় আমরা করেছিলাম কি, দুইটা একই মানের রোধ যদি সমান্তরালে হয় তাহলে তাদের মান তোমরা অর্ধেক বসাই দিতে পারো। তোমরা একটু ক্যালকুলেশন করবা, যেহেতু এখানে দুইটা 4 আছে আমি বসাই দিলাম 4 ওহম। আচ্ছা, এরপরে তাহলে দেখো আমরা Rp2 পাইছি কোনটা কোনটা মিলায়, এইটা আর এটার সমান্তরাল, তো আমরা এইটা মুছে দিতে পারি। এই দুইটা মিলে আমরা একটা রোধ পাইছি, সেটা হচ্ছে Rp2, এটা পাইছি আমরা কত, এটা পাইছি 2 ওহম, 2 ওহম। এবার খেয়াল করো এইটার সাথে এই যে R4 রোধটা, এটা কিসে আছে, শ্রেণীতে আছে। এই যে Rp2 আমরা রোধ একটা পাইছি, এইটুকের সাথে এইটুক কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে আমরা এবার লিখতে পারি যে Rp2 ও R4 কিসে আছে, শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। অতএব আর S সমান সমান কি, Rp2 প্লাস হচ্ছে R4, Rp2 এর মান পাইছো কত, 2, আর R4 এর মান দেওয়া আছে কত, 2, তাহলে 4 ওহম। তাহলে অতএব বর্তনীর তুল্য রোধ ফোর ওহম। ঘ নম্বর প্রশ্নে বলেছে সুইচ দুটি অন থাকলে R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ
এবং K2 অফ থাকলে, অর্থাৎ এই সুইচটা অফ থাকলে আর অন এর মধ্য দিয়ে প্রবাহ সমান হবে কিনা। আমাদেরকে প্রথমে সুইচ দুটা অন থাকার সময় আর অন এর মধ্য দিয়ে প্রবাহ বের করতে হবে, এবং এই সুইচটা বাদ দিলে আর অন এর মধ্য দিয়ে প্রবাহ বের করতে হবে। তো দেখো আমাদেরকে আবারও বর্তনীটা ভালো করে দেখতে হবে। দেখো সুইচ দুটা যদি অফ থাকে, অন থাকে, তাহলে আর অন এবং সবগুলো রোধ অ্যাক্টিভ। সুইচ দুটো যদি অন থাকে তাহলে সবগুলো রোধই অ্যাক্টিভ। তাহলে আমাদেরকে কি করতে হবে, বর্তনীর যে তুল্য রোধ আমরা গতে পাইছিলাম কত, গতে আমরা বর্তনীর তুল্য রোধ পাইছিলাম 4 ওহম, এটা আমাদের কাজে লাগবে। এবার দেখো আমরা আগের দিনই বলেছি যদি রোধগুলো সমান্তরালে থাকে তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ভাগ 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 হয়ে যায়। যদি রোধগুলো শ্রেণীতে থাকে তার ভিতর দিয়ে কি ভোল্টেজ ভাগ হয়ে যায়। তাহলে এইখানে যে রোধগুলো আছে এইটার সঙ্গে এটা সমান্তরালে ছিল, তোমরা গ নাম্বারে দেখেছো। তাহলে এইখান থেকে প্রথমে কি হয়ে যাবে, তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যাবে। তো আমাদেরকে প্রথমে এইটুকের ভোল্টেজ বের করতে হবে, আর অন যেহেতু, তাহলে এইটুকের ভোল্টেজ বের করতে হবে। বের করার পর আমরা তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করে নিব। বর্তনীর ভোল্টেজ দেওয়া আছে, আমরা গ হতে তুল্যরোধ বের করে ফেলেছি, তাহলে আমরা প্রথমে বর্তনীর তড়িৎ প্রবাহ বের করে নিব। তাহলে আমরা লিখি রোধ কত, বর্তনীর রোধ হচ্ছে 4 ওহম। অতএব বর্তনীর তড়িৎ প্রবাহ প্রবাহের সূত্র কি তোমরা জানো, ভি ইকুয়াল টু আই আর, বা আই সমান সমান ভি বাই আর। তাহলে বর্তনীর প্রবাহ আই সমান সমান ভি বাই আর। তাহলে ভি পাইছিলে কত, ভি দেওয়া আছে 8, আর পাইছে হচ্ছে 4, তাহলে কত 2 অ্যাম্পিয়ার। তাহলে এই যে বর্তনীর প্রবাহ আই সমান সমান আমরা পাইছি কত 2 অ্যাম্পিয়ার, আই সমান সমান 2 অ্যাম্পিয়ার। এবার তাহলে আমাদেরকে এই অংশটার, যেহেতু আর অন আছে এই এই কুণ্ডলিতে এইখানে, তাহলে আমাদেরকে আর অন যেখানে আছে সেইটুকুর আগে ভোল্টেজ বের করে নিতে হবে। এই অংশটার রোধ আমাদের জানা আছে আর পি টু সমান সমান 2 ওহম, যে আমরা লিখতে পারি কি, যে আর পি টু আছে 2 ওহম, আর পি টু আছে 2 ওহম। আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ কি, যেহেতু ভোল্টেজ আলাদা আলাদা হবে, তো আমাদের এই অংশটার ক্ষেত্রে কি, এখানে ভোল্টেজ একরকম, এখানে আমরা আলাদা ভোল্টেজ পাবো। তো এই অংশটার ভোল্টেজ আমাদেরকে বের করে নিতে হবে। অতএব আর পি টু এর ভোল্টেজ ভি সমান সমান আই আর পি টু। আই পাইছি আমরা কত 2 অ্যাম্পিয়ার, আর পি টু কত পাইছিলে, আর পি টু হয়েছিল হচ্ছে 2 ওহম। তাহলে 2 ওহম 4 ভোল্ট। তাহলে এই অংশটার ভোল্টেজ আমরা পাইছি কত 4 ভোল্ট। তাহলে এই আর অন এর মধ্যে দিয়ে প্রবাহ আমরা বের করতে পারবো। অতএব আর অন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আয়ন সমান সমান কি আছে ভি, এটাকে আমরা ভি অন দিই, ভি ওয়ান বাই আর অন। ভি অন পাইছিলাম 4 ভোল্ট, আর অন ছিল কত, আর অন ছিল 4 ভোল্ট 4 ওহম, তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে যদি সুইচ দুইটা অন থাকে, সুইচ দুটা যদি অন থাকে, তাহলে আর অন এর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এবার যদি আমরা কে2 সুইচ অফ করে দিই, দেখো এই কে2 সুইচ যদি অফ করা থাকে, তাহলে এই যে আর3 রোধ, এই রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। কাজেই এই রোধটা আমরা আর হিসাবের ভিতরে আনবো না। তখন আমাদেরকে এই আর অন এবং আর টু যে সমান্তরাল আছে এটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুইচ কে2 অফ থাকলে, সুইচ কে2 অফ থাকলে আর অন ও আর টু এর রোধ, আর অন ও আর টু এর রোধ, আর অন ও আর টু এর রোধ কি হবে, আরপি 1 বাই আরপি হইছে কত, এটা ছিল হচ্ছে 12 ওহম আর এটা 4। তাহলে আমরা লিখতে পারি 1 বাই 4 প্লাস 1 বাই 12 সমান সমান কি আসে
যে 12 আছে লসাগু, 3 প্লাস 1 4, 1/3, অতএব আরপি সমান সমান আসতেছে কত, 3 ওহম। আরপি আসতেছে তোমার 3 ওহম, আরপি আসে 3 ওহম। তাহলে দেখো এই অংশটার রোধ আমরা বের করে ফেলেছি, আমাদের একই কাজ করতে হবে, এই অংশটার তাহলে ভোল্টেজ বের করতে হবে। তাহলে আরপি এর ভোল্টেজ, আরপি এর বিভব V2 সমান সমান আই আর অন। তাহলে এখান থেকে সরি, এখানে আর পি হবে, আই আর পি। তাহলে আমরা কি পাচ্ছি যে আই ছিল কত, এই বর্তনীর প্রবাহ আমরা কোথায় পাইছিলাম, বর্তনীর প্রবাহ পাইছিলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার গুণ আরপি কত পাইছি, আরপি পাইছি হচ্ছে 3, তাহলে 6 ভোল্ট। আমরা যদি কে2 সুইচ অফ থাকে, যদি কে2 সুইচ অফ থাকে, তাহলে আমরা এই অংশের তুল্য রোধ পাইছি হচ্ছে 3 ওহম, এবং এই অংশের ভোল্টেজ আমরা পাইছি কত, 6 ভোল্ট। অতএব আর অন এর মধ্য দিয়ে প্রবাহ, অতএব আর অন এর মধ্য দিয়ে প্রবাহ আই অন ড্যাশ, আই অন ড্যাশ দিলাম আমরা হচ্ছে V2/RP দিলাম। তাহলে V2 কত, 6 ভোল্ট, আর পি ছিল কত, আর পি পাইছি হচ্ছে আমরা 3, তাহলে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। দেখো যদি সুইচ দুটা অন থাকে, সুইচ দুটা অন থাকলে আমরা প্রবাহ পাইছি 1 অ্যাম্পিয়ার, এবং যদি কে2 সুইচ অফ থাকে, অর্থাৎ এই সুইচটা যদি অফ থাকে, তাহলে আমরা প্রবাহ পাইছি হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সুতরাং তোমরা বলতে পারো যে, আমরা বলতে পারি কি, এই সুতরাং আমরা বলতে পারি সুইচ দুইটি অন থাকলে আর অনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, ও কে2 সুইচ অফ থাকলে, অর্থাৎ এই সুইচটা অফ থাকলে আর অনের মধ্য দিয়ে প্রবাহ সমান হবে না।